আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছে 2026 সালে বোরো মৌসুমে সেচের জন্য যাদের সংযোগ নিতে প্রয়োজন বা নিতে আগ্রহী, তারা আমার এই টিপসগুলো ফলো করলে আপনি নিজে নিজেই সংযোগটি নিতে পারবেন। তো তার জন্য আপনাকে কম টাকার মধ্যে কাজটা করতে পারবেন। আর যদি আপনি টাকার সমস্যা না থাকে, তাহলে দালালের মাধ্যমে স্বল্প সময়ে কাজটা করে নিতে পারবেন। তবে এতে অনেক টাকা লাগতে পারে। তবে সব কিছুরই একটা নিয়ম আছে। যদি আপনি কম টাকায় করতে চান, নিজে নিজে করতে চান, তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টস এবং আপনার স্থানটি অবশ্যই নির্ভেজাল হতে হবে। যেমন আপনার বোরিং পাইপটা অবশ্যই বিদ্যুতের খুঁটি থেকে 130 ফিটের মধ্যে হলে এদের কোনো সমস্যা বা অজুহাত দেখানোর সময় নেই বা সুযোগ নেই। আর যদি আপনার পাইপ থেকে আশেপাশে আরও কোনো পাইপ থাকে 800 ফুটের ভিতরে, তাহলেও এখানে এদের একটা অজুহাত। অন্যথায় যদি 800 ফুটের বাইরে হয়, তাহলে আর কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই। তো এই 2-3টা দিক খেয়াল করবেন। আর টাকা দিলে সব কিছুই সম্ভব। আমার এখানে পাশে একটা কাজ হয়েছে, 390 ফিটের ভিতরে 3টা বোরিং পাইপ আছে, এরপরেও টাকার জোরে পেয়ে গেছে। তো ওগুলো শুধুমাত্রই বাহানা, যে টাকা খাওয়ার ফন্দি। তো অবশ্যই আপনি একটু স্ট্রংলি কথা বললে কাজটা হয়ে যাবে। তো তার জন্য আপনার নিতে হবে কি, যে আপনার যেই জমিতে বোরিং পাইপটা, সেই জমির পর্চা এবং নকশা, আর আপনার ভোটার আইডি কার্ড, আর আপনার ছবি, এগুলো নিয়ে বিএডিসি অফিসে যেতে হবে। আপনার নিকটস্থ বিএডিসি অফিস, যেটা আপনার জেলা পর্যায়ে আছে বা উপজেলা পর্যায়ে আছে। তো ওখান থেকে খুঁজে আপনি বিএডিসি অফিস থেকে আপনার সংযোগ বা বোরিং পাইপের যে লাইসেন্সটা, সেটার জন্য আবেদন করলে আপনার স্থানটি পরিদর্শন করবে বিএডিসি ইঞ্জিনিয়ার দ্বারা। তো সব কিছু ঠিকঠাক হলে আপনাকে লাইসেন্সটা দিয়ে দিবে। তো ওই লাইসেন্সটা নিয়ে আপনি যাবেন বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ অফিসে প্রথমে আপনি ডিজিএমের সাথে কথা বলতে পারেন, অন্যথায় কোনো টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ অফিসে, তাদের সাথে কথা বলতে পারবেন। আর এছাড়াও আপনি পারবেন সরাসরি আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান থেকে, যেখানে বিদ্যুতের জন্য সংযোগের জন্য আবেদন করা হয়, সেই ধরনের কম্পিউটার দোকানে। কারণ সব কম্পিউটার দোকানে সব কাজ করা হয় না। তো ওটা সিলেক্ট করে আপনি কম্পিউটার দোকান থেকে বিদ্যুৎ সংযোগের জন্য, সেচের জন্য সংযোগের জন্য আবেদন করলে ওরা আপনার সবগুলো প্রয়োজনীয় ফাইলগুলো ফিল আপ করে তারপরে আপনার জন্য আবেদন করে দেবে। ওই আবেদন কপিটা অবশ্য ডিজিএম দ্বারা সাইন করে তারপরে অফিসে জমা রেখে আসতে হবে। তো তার জন্য একটা চার্জ রয়েছে, ওই চার্জটা সহ আপনাকে ফাইলটা জমা দিতে হবে। তারপরে ওরা আবার বিদ্যুৎ অফিসের লোকজন আপনার যে স্থানটি সংযোগ নেবেন, সেই স্থানটা পরিদর্শন করে আপনাকে একটা এস্টিমেট দেবে, যেটা